এর আগে যে ডেপুটেশন গুলো দেওয়া হয়েছিল এবং এনএইচ যে অফিস, সেই অফিসের যিনি ডিরেক্টর ছিলেন তার সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা হয়েছে এই নদীটা সম্পর্কে। এবং এই নদীটাকে যারা কনস্ট্রাকশন করেছে, এই বাস ব্রিজের কনস্ট্রাকশন যারা করেছে, সেটা আমাদের ধারণা অ্যাকর্ডিং টু এগ্রিমেন্ট সেই কনস্ট্রাকশন হয়নি। কারণ এখনকার দিনের কোনো কনস্ট্রাকশন এইভাবে হয় না। কারণ আমরা এখানে নামিয়েছিলাম ওদেরকে, এখানে যে কনস্ট্রাকশনের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, ইঞ্জিনিয়ার নেমেছেন, নৌকা করে গেছেন এবং জল মেপেছেন। 3 ফুট 4 ফুট এমনকি 2 ফুট পর্যন্ত জল আছে, যেখানে 2 মানুষ পর্যন্ত জল ছিল। আফটার কনস্ট্রাকশন এই ঘটনাটা ঘটেছে। এবং এখানে এসছিলেন, এনএইচ অথরিটির লোক এসছিলেন, তার সঙ্গেও কথা হয়েছে এবং তিনিও বলেছেন এবং এনারাও দেখে এসে বলেছিলেন। ইনি মুখ খুললেন না, ঠিক আছে, কিন্তু ইনি এসে আমাদের সবারই সামনে কিন্তু বলেছেন যে আমরা সরিয়ে দেবো, আমরা সরিয়ে দেবো। কতদিন চালু হয়েছে ব্রিজ? অ্যাকচুয়ালি সেই ডেটটা এরা বলতে পারছেন না, সেটা অ্যাকচুয়ালি এগ্রিমেন্ট ছাড়া বলা যাবে না। কত মাস? 1 বছর তো বটেই। তারপর থেকে কি রয়েছে? তারপর থেকে সমস্যা রয়েছে, মানে অ্যাকচুয়ালি একটা ছোট নদীতে ব্রিজ তৈরি করতে গেলে সেইখানে কমসে কম নদীর ডেপথ, কখনোই নদীর ডেপথকে করা যাবে না। এবং এরা করেছে কি, কনস্ট্রাকশন করে যত বোল্ডার ছিল সমস্ত বোল্ডার ফেলে চলে গেছে। এবং একটা কনস্ট্রাকশনে একটা পিলার যখন ওঠে, সেই পিলারের পাশ দিয়ে ওরা যে কনস্ট্রাকশনটা করেছে, সেই কনস্ট্রাকশন কোনোদিন এখন এই মডার্ন টেকনোলজিতে হয় না, কিন্তু সেই কনস্ট্রাকশন হয়েছে এখানে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি নদীকে তার পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে, এবং এখানে মৎস্যজীবীরা যাতে মাছ ধরতে পারে এবং এইখান দিয়ে তলা দিয়ে নৌকা যাতায়াতের যাতে অবাধ গতি থাকে। এবং এখানে আমার পরিচয়, আমরা জলঙ্গি নদী সমাজ এবং এপিডিআর এর পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামগুলো আজ থেকে নয়, দীর্ঘ 2 মাস ধরে আমরা এইটা ধরে আমরা কাজ করে যাচ্ছি, ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। তাপস চক্রবর্তী। বর্তমান অবস্থা হচ্ছে এই যে NH-12 তৈরি হয়েছে, যেটা NH-34 ছিল, নতুন করে ব্রিজ হয়েছে, ব্রিজ হওয়ার পর নাম চেঞ্জ হয়েছে, NH-12 হয়েছে। এই NH-12 ব্রিজ তৈরি করার সময় পুরো নদীটাকে বাদ দেওয়া হয়েছে, মাটি ফেলে যে বাদ দিয়ে ব্রিজটা তৈরি করেছে। ব্রিজ তৈরি করার পরে যে মাটিটা সরানোর কথা ছিল কিছুটা সরিয়ে নিয়ে গেছে, বাদ বাকি পুরোটাই পড়ে রয়েছে। যেটা 100% করেছিল মাটি ফেলে ভর্তি, সেটা এখন হয়তো কত 60-40, হয়তো 40% তুলে নিয়ে গেছে, 60% পুরোটাই পড়ে রয়েছে। এনাদেরকে পুরো বলা হয়েছে, অফিস থেকে এসেছেন লোকজন, সবাই তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে মাটি তুলে দেবে। কন্ট্রাক্টর এজেন্সি যারা আছেন তারাও এসেছেন, তারা বলেছেন যে মাটি তুলে দেবো, এখানে 20 ফুট ডিপ করে দিয়ে যাবেন, ওনারা নিজে বলেছেন। এবং তারা 2 দিন সময় চেয়েছেন, যে 2 দিন পরে আমরা কাজ শুরু করব। মানে ব্রিজটা শুরু হয়েছে কবে? চালু হয়েছে কবে? ব্রিজটা চালু হয়েছে আনুমানিক ধরুন কাজ শুরু হয়েছে 2 বছর হয়ে গেল। মোটামুটি আপনি ধরুন কি 1 বছর 2 মাস কি 1 মাস এরকম হয়ে গেছে অলরেডি। আপনাদের মানে এই নদীর জন্য আর কি সমস্যা হচ্ছে? মানুষের সমস্যার জন্য নদীতে এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাদ দেওয়ার মাটিটা সরানো বলে আমরা যাওয়া আসা করতে পারছি না। অতিরিক্ত কচুরি পানি আসে এখানে জমা হয়ে যাচ্ছে, আমরা নৌকা নিয়ে কোনো কারণে যেতেই পারছি না। প্রচুর সমস্যা হচ্ছে, শুধু আমার না, হাজারো মৎস্যজীবী আছে এখানে। নতুন শম্ভুনগরের মৎস্যজীবী নেই, আশেপাশে আরো সবাই আছেন। এখন কি চাইছেন? আমরা চাইছি নদীটা যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করুক, আগের মতো ফিরে আসুক। কর্তৃপক্ষের কাছে তো আপনারা গিয়েছিলেন বা কর্তৃপক্ষ আপনাদের কাছে দেখা করছেন, ওনারা কি আশ্বাস দিচ্ছেন? ওনারা আশ্বাস দিয়েছেন যে না, অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই কাজ শুরু হবে, এবং 2 দিন সময় চেয়েছেন। আজকে লিখিত প্রমাণ দিয়ে যাবেন তারা যে কতদিনের মধ্যে কাজ শুরু করবেন। আমার নাম কমল হালদার, আমি নতুন শম্ভুনগরের একজন স্থায়ী বাসিন্দা, মৎস্যজীবী। ব্রিজের সমস্যা বলতে এই যে জলঙ্গি নদীর উপর যে ব্রিজটা তৈরি হয়েছে, তাতে ব্রিজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ব্রিজ করতে গিয়ে এরা আপনার মাটি ফেলে ব্রিজ তৈরি করেছে, নদী ভরাট করে দিয়ে। কিন্তু ভরাট করে ব্রিজ রানিং হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, গাড়ি চলছে, সব ঠিক আছে, কিন্তু ভরাট করার সময় যে মাটিটা ফেলেছে সেই মাটিটা কিন্তু কোম্পানি তোলেনি। আমাদের দাবি, নদী আগে যে গভীরতা ছিল 30 থেকে 40 ফুট, সেই মাটিটা তুলে গভীরতাটাকে তৈরি করেছি। আপনাদের সমস্যা কি হচ্ছে? সমস্যা, মৎস্যজীবীরা মাছ ধরতে পারছে না, নদীর এপার ওপারে যেতে পারছে না, ওজন ভাটি করতে পারছে না। এর জন্য কি আপনারা কোথাও অভিযোগ করেছেন? অবশ্যই করেছি, আমরা NH এর অফিসে অভিযোগ করেছি। সেখান থেকে কি উত্তর দিয়েছে? সেখান থেকে সব অফিসাররা এসছে আজকে দেখতে,
আপনি কি করেন? আমি একজন মৎস্যজীবী, নদীতে আপনার মাছ নাম? ধরি। জীবন হালদার, বাড়ি কোথায় আপনার? নতুন সুম্বুনগর। मैं ऑथराइज पर्सन नहीं हूँ, मैं कुछ नहीं बोलूंगा। जो बोलना तो पब्लिक साथ बोल दिया, ठीक है। और आप एनएच के आदमी से ये ले लीजिए स्टेटमेंट, क्या बोल रहा है, नहीं बोलना है, क्या प्रॉब्लम नाम क्या? है। अमोल अमोल अमल क्या? अमोल कुमार। नहीं नहीं, ये सारा चीज आप उनसे पूछे ना, एनएच के आदमी से। मैं यहाँ पे ऑथराइज पर्सन नहीं हूँ, मैं तो एक सिंपल आदमी हूँ। आप मुझे पूछेंगे तो क्या फायदा, उससे कुछ फायदा नहीं है आपका। नहीं, पूछना ये था जो क्या देखा आपने? मैं यहाँ पे कुछ नहीं देखा हूँ। आप तो इधर मौजूद थे ना? मौजूद तो बहुत आदमी है, सारा आदमी है, तो सारा आदमी से पूछिए ना। आप हमसे क्यों पूछ रहे हैं? इसको कैसे वो मैं ऑथराइज पर्सन हूँ, नहीं बोलूँगा क्यों आप? नहीं प्रैक्टिकली तो सब आदमी देख रहा है ना। ছবি সব দেখুক যে আমাদের নদীর কি অবস্থা। কতটা চওড়া ছিল দেখছেন ওই ধনুকটা ছিল একদম মিডিল পয়েন্ট, এখন দেখুন কোথায় গেছে।